54তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা 2026-এর আজকের সাতজন পর্যায়ে ক্রিকেটের মাধ্যমে এই ভেন্যুতে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতার মাধ্যমে এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা হবে। এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে আসলে আমাদের যে সাবজেক্ট প্রধান ওনার থাকার খুবই জরুরি প্রয়োজন ছিল, ওনাকে যে কোনো কারণে আমরা দেখতে পারি নাই। তো আমরা এখানে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, এরশাদপুর একাডেমির সম্মানিত প্রধান শিক্ষক, সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক এবং আমাদের মুন্সিগঞ্জ একাডেমি বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহোদয় আমাদের মাঝখানে উপস্থিত। আমি বালিকা বিদ্যালয়ের হেড স্যারকে আছে, এখনো আসেননি। তো আমরা আমাদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জনাব শামীম স্যারের কাছ থেকে কিছু কথা শোনার আগে আমাদের এই খেলা সম্বন্ধে দুটি কথা বলবেন। তোমরা সবাইকে জানো কিনা জানি না যে আমাদের এই চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী একটি মানুষ, একটি প্রতিষ্ঠানের প্রধানকে ইত্যাদিতে আমাদের দেখানো হয়েছে। তোমরা কি জানো? জনাব আহাদ আলী মোল্লাকে সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যালয় পিঠের প্রধান শিক্ষক ইত্যাদিতে দেখা যাচ্ছে। তোমরা জানো? আমরা একটা হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানাই। ওইটা কিন্তু আমাদের জন্য একটা পাওয়া, তাই না? যাই হোক, আমরা ওই প্রসঙ্গে না যাই। আজকের এই খেলা সম্পর্কিত বিষয়ে আমি সংক্ষিপ্ত আকারে তাকে দুটি মূল্যবান কথা বলার জন্য সবিনয় অনুরোধ রাখছি। আচ্ছা, ধন্যবাদ। আমাদের এবারের খেলা এর জন্য একটু ভালো লাগছে যে আমরা কিন্তু এর আগে অন্যান্য জায়গায় খেলা খেলতে যাই, আর আমরা এবার হচ্ছে একেবারে বাড়ির কাছে খেলছি আমার মনে হয়, তাই তো? জি, বাড়ির সাথে আমাদের এলাকায় খেলছি। খেলাধুলায় সাধারণত বিশেষ সব জায়গায় এরকম দেখা যায় যে ছোটখাটো বিষয় নিয়ে গন্ডগোলের সৃষ্টি হয়। তো আমরা এরকম ভাবেই করবো যে আমাদের যারা টিম লিডার থাকবে, যারা খেলার শিক্ষক থাকবে স্কুলের, তাদের যদি কোনো অভিযোগ থাকে তাদের মাধ্যমে যেন আমরা এটা নিষ্পত্তি করি। হ্যাঁ, আমরা যেন রুখারুখি না করি, কারণ লোকাল খেলায় এই জিনিসগুলো হয়ে থাকে। আমরা অবশ্যই এইটা খেয়াল রাখবো যে আমাদের এলাকায় আমরা সবাই ভাই ভাই, আমরা পরস্পর সবাই মানে সকালে বিকেলে একসাথে থাকি। আমাদের মধ্যে যেন কোনো ভুল বুঝাবুঝি হয়ে কোনো যেন ঝামেলার সৃষ্টি না হয়, এই অনুরোধ রেখে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রস্তুত করেছেন আমাদের জন্য না, মূলত আমাদের সোনামণিদের জন্য। এই সোনামণিদের জন্য বেশি সুন্দর করতে গিয়ে মাঠটা যেন একটু আমরা পিছিয়ে গেছি। তো বিষয়টা এর জন্য তাকে ধন্যবাদ। সেই স্কুলের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলামকে অনুরোধ করছি তোমাদের উদ্দেশ্যে কিছু মূল্যবান কথা বলার জন্য। স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। 54তম শীতকালীন ক্রীড়া স্কুল, মাদ্রাসা এবং কারিগরি ক্রিকেট টুর্নামেন্টে আয়োজনে আমরা চেষ্টা করেছি। আমাদের সার্বিক চেষ্টা ছিল যে টোটাল ছাত্রদের নিয়ে আমরা সুন্দরভাবে ফিল্ড প্রস্তুত করার চেষ্টা করেছি। সেই সাথে আমরা চেষ্টা করেছি টোটাল আমাদের সাব জোনের যে 26টি স্কুল আছে সব টিচারদের নিয়ে আমরা মিটিং করে আমরা এখানে সিলেক্ট করেছিলাম যে মুন্সিগঞ্জ একাডেমিতে সাব জোনের ক্রিকেট খেলা অনুষ্ঠিত হবে। এবং আলহামদুলিল্লাহ যে আজকে আমরা সেইখানে উপস্থিত হয়েছি এবং সুন্দরভাবে সেই ক্ষণটা উদযাপন করতে যাচ্ছি। আমার অনুরোধ থাকবে যে এখানে যারা উপস্থিত হয়েছে যে বিভিন্ন স্কুল থেকে সবাই সুন্দরভাবে খেলাটা সুন্দরভাবে খেলবে এবং তাদের খেলার যে কৌশল এবং ক্রিকেট খেলার যে সুন্দর দিক আছে এবং ভদ্র মানুষের খেলা, সেই খেলাটা উপহার দিতে পারো, সেটা আমরা প্রত্যাশা করি। সেই সাথে প্রত্যাশা করি যে আমরা যারা এখানে দায়িত্বপ্রাপ্ত আছি, সেই দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা যারা আছেন যেন সুস্থ, সুন্দর এবং সুশৃঙ্খলভাবে খেলাটা আমরা শেষ করতে পারি এবং সুন্দরভাবে খেলবেন। এখানে যেন কোনো টিম কষ্ট না পায় যে আমরা কোনো টিম টেনে খেলানো বা কোনো টিমকে বেশি সুবিধা দেওয়া এমন কোনো সুযোগ নাই। সুন্দরভাবে খেলা শেষ করব এবং এখানে যারা উপস্থিত আছে সবাই উপস্থিত থেকে আজকের এই খেলাটা সুন্দর, সুষ্ঠু এবং আরো যেন সুন্দরভাবে শেষ হয়, সবাই সহযোগিতা কামনা করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বিশ্বকাপে ছোট ছোট লিটল স্টার যারা থাকে তারা একটা ব্যানার নিয়ে সামনের দিকে আসে। এটাতে কি লেখা থাকে কারো মনে পড়ে? ফেয়ার প্লে। দেখছো না, ফেয়ার প্লে লেখা থাকে। মানে এই ফেয়ার প্লেটা হচ্ছে ওই ব্যানারের, ওই প্রোগ্রামের, ওই আয়োজনের সৌন্দর্য। আমরা এই আয়োজনকে সৌন্দর্য করার জন্য যারা দায়িত্বশীল, তোমরা যারা খেলবা, সবাই আমরা ফেয়ার প্লের মাধ্যমে আমরা সেরকম একটি খেলা উপহার দেব। আমরা এই প্রত্যাশা তোমাদের কাছে রাখছি এবং আমরা যারা দায়িত্বশীল
ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট খেলার উপলক্ষে আমরা প্রথমেই ধন্যবাদ জানাই মুন্সিগঞ্জ একাডেমির প্রধান শিক্ষককে, যিনি আমাদেরকে তার মাঠ প্রস্তুত করে দিয়েছেন। এবং আমরা আরও ধন্যবাদ জানাই যে আমরা 6টা টিম এখানে পেয়েছি। যে সকল প্রতিষ্ঠান আমাদেরকে তাদের টিম দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা ক্রীড়া প্রতিযোগিতায় আশা করব যে আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা এই খেলাটা সম্পন্ন করব। প্রত্যেকটা খেলোয়াড়ের প্রতি আমার বিশেষ নির্দেশনা থাকবে, আমরা খেলোয়াড় সুলভ মানসিকতা নিয়ে খেলব, যাতে আমরা আমাদের যার যার ক্রীড়া নৈপুণ্য আছে আমরা চেষ্টা করব তুলে ধরার জন্য, এবং সুন্দর এবং সুষ্ঠুভাবে আমরা এই খেলাটা এখানে শেষ করব। যেহেতু হার জিত থাকবেই, অবশ্যই আমরা সেটা মেনে নিব এবং আমরা একজন খেলোয়াড়ের দিকে লক্ষ্য রাখবো যে সকলে আমাদের যেহেতু বিদ্যালয়ের মাদ্রাসা এবং কারিগরি শিক্ষার্থী, আমাদের এই কোমলমূর্তি শিক্ষার্থীরা যেন কারোর মাধ্যমে আঘাত না পায়, আমরা এটা চেষ্টা করব। এবং আমরা আমাদের যারা এই খেলা পরিচালনার দায়িত্বে থাকবে, কোনো সমস্যা হলে অবশ্যই তাদেরকে জানানোর জন্য অনুরোধ করছি। এবং আমরা চেষ্টা করছি যে আমরা যাতে আমাদের যে উদ্দেশ্য, যে আমাদের যে ক্রীড়ার যে নৈপুণ্য আমরা সেগুলো আছে এখানে দেখব, এবং আমরা যার যার প্রতিনিধি যে প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছে যারা, তারা অবশ্যই তাদের প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখবে এই আশাবাদ ব্যক্ত করছি। এবং সকলেই খেলোয়াড় সুলভ আচরণ করবে এই প্রত্যাশা আছে রেখে আজকের এই ক্রিকেট খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি।